মহা আনন্দে গজা প্যারা খান, তাতেই যা উল্লাস নাচন কোদন করে নিন। কারণ সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়ার পরেও বকেয়া 25% ডিএ তারা দেবে না, এবং তার জন্য নানা অজুহাত ছল চাতুরি করা শুরু হয়ে গেছে। নবান্নের যে খবর পাওয়া যাচ্ছে এবং যা সিদ্ধান্ত হয়েছে, মুখ্যমন্ত্রীর নানা ধরনের এখন যে উপদেষ্টা আছেন, সেই উপদেষ্টা এবং কয়েকজন আমলা তাকে বলার চেষ্টা করেছিলেন যে ডিএটা দেওয়া হোক, কিন্তু তিনি মুখের ওপর বলে দিয়েছেন আমার ভাতা চলবে, ডিএ চলবে না, ডিএ আমি দেব না। এবং এর পরিপ্রেক্ষিতে 26-27 জুন সুপ্রিম কোর্টের বলে দেওয়া 6 সপ্তাহের সময়সীমা শেষ হচ্ছে আর মাত্র 3-4 দিন পর। এবং কি কৌশল নিয়েছে রাজ্য সরকার? রাজ্য সরকার আবার সুপ্রিম কোর্টে যাবে। রাজ্য সরকার আবার গিয়ে বলবে যে রিভিউ করুন হুজুর, দিয়ে দেওয়ার আর্থিক সংস্থান নেই। যদি সুপ্রিম কোর্ট না শোনে, সুপ্রিম কোর্ট না শুনলে তারও বাহানা প্রস্তুত করা হয়েছে। সরকারি কর্মচারীরা জানেন যে আপনারা 1 জুলাই 2009 থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত আপনাদের ডিএ বকেয়া রয়েছে। রাজ্য সরকারের বক্তব্য হচ্ছে আমাদের কাছে কার কত বকেয়া ডিএ সে কোনো তথ্যই নেই। কেন নেই না, কারণ 2015-16 সালে অর্থ দপ্তর নাকি HRMS হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে। তাতে প্রত্যেক সরকারি কর্মচারী, স্কুল কলেজের শিক্ষক, পঞ্চায়েত পুরো কর্মচারী, তাদের বেতন অনলাইনে দেওয়া হয়ে গেছে। তার ফলে অফলাইনে যে কাদের কত বেতন ছিল তার যে ক্যালকুলেশন 2015-16 থেকে, তার আগে 2009 থেকে 2015-16 পর্যন্ত কোনো হিসেব নাকি অর্থ দপ্তরের কাছে নেই। তাই তারা ডিএ ক্যালকুলেশন করতে পারছেন না। কিভাবে ক্যালকুলেশন করা সম্ভব না, ইন্ডিভিজুয়াল সরকারি কর্মচারীদের যদি সার্ভিস বুক দেখা হয়, সেই সার্ভিস বুক থেকে ধীরে 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 প্রায় 8-10 লক্ষ কর্মচারীর সার্ভিস বুক থেকেই একমাত্র ডিএ ক্যালকুলেশন করা, বকেয়া ক্যালকুলেশন করা সম্ভব। খরচ 10,000 কোটি টাকা। এই 10,000 কোটি টাকা বাঁচানোর জন্য এখন সরকার সুপ্রিম কোর্টের কাছে গিয়ে নাকি বলবে যে আমাদের হুজুর ডিসেম্বর 2025 পর্যন্ত বা মার্চ 2026 পর্যন্ত সময় লাগবে, কারণ এই ডিএ ক্যালকুলেশন করতে হবে। 2009 থেকে 2015-16 পর্যন্ত কোনো হিসেব আমাদের কাছে কোথাও নেই, কোনো জেলায় নেই, কোনো স্কুলে নেই, কোথাও নেই। এই হচ্ছে আর এক ধরনের প্রতারণা। এবং এই প্রতারণা সরাসরি সরকারি কর্মচারীদের, যে সরকারি কর্মচারীরা এই সরকারের হয়ে ভোট করান, এই সরকারের হয়ে গলা ফাটান, তারা দেখুন যে কি সরকার চলছে। এবং এই হচ্ছে ছল চাতুরি। এক হচ্ছে আবার রিভিউতে যাওয়া, ডিএ না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে, এবং যদি কোনো রকমের সুপ্রিম কোর্ট বলে ডিএ দিতেই হবে, 25% ক্লিয়ার করে দিতেই হবে, আপনার 10,000 কোটি টাকা ভাতায় না দিয়ে দিয়ে দিতে হবে, তাহলে সেক্ষেত্রে বলা যে আমাদের কাছে কোনো হিসেব নেই, কোনো কাগজ নেই। সেই কাগজ পেলে আমরা ডিএ দেব, সেই কাগজ তৈরির সময় দিন। সরকারি কর্মচারীরা গজা প্যারাই খান, আনন্দে থাকুন, ডিএ আপনারা পাচ্ছেন না। নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। দেখুন, আমি ব্যক্তিগতভাবে জানি না যে নবান্নেতে বসে কোনো আমলা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন কিনা যে ডিএটা আপনি দিয়ে দিন, আর মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বলেছেন ডিএ আমি দেব না, আমি কোনো ভাতা বন্ধ করব না। এবং নবান্ন সিদ্ধান্ত নিয়েছে আবার সুপ্রিম কোর্টে যাবে, এবং সুপ্রিম কোর্টে গিয়ে কি বলবে এবং তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কিছু বললে তিনি কি তথ্য খাড়া করবেন সেটাও নাকি ঠিক করে নিয়েছেন। তবে যে ব্যক্তিটি কথাগুলো বা তথ্যগুলো তুলে ধরলেন তার প্রত্যেকটা কথাই আমি আপনাদের শোনালাম। তবে এই ব্যক্তি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির একটি গুরুত্বপূর্ণ পদাধিকারী, রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দায়িত্বশীল একজন ব্যক্তি হিসাবে তিনি যে তথ্য দিয়েছেন তিনি নিশ্চয়ই ভুল দেবেন না। যদি ভুল দিয়ে থাকেন তাহলে নবান্নের উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত তার এই বিবৃতির উপরে ভিত্তি করে হাইকোর্টে মামলা করা। তবে এটা নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ যে দেবে না বা দেওয়ার ইচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই, তা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের গতিবিধি দেখলেই বোঝা যাচ্ছে।
কারণ 25% ডিএ সুপ্রিম কোর্ট মিটিয়ে দিতে বলেছে, সেখানে ডেট প্রায় এসে গেছে। এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো উচ্চবাচ্য নেই এবং রাজ্য সরকারের কোনো উচ্চবাচ্য নেই। কিন্তু ভাগাড়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের টান পড়বে, কারণ এই 25% ডিএ দিতে গেলে যে 10,000 কোটি টাকার দরকার, সেই 10,000 কোটি টাকা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হয়, তাহলে এই রাজ্যের সব থেকে বেশি টাকা যে ভাতাতে ব্যয় হচ্ছে এই সরকারের, সেই ভাতাতেই টান পড়বে এবং সেটা হলো লক্ষ্মী ভাণ্ডার। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিক যা অবস্থা, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ক্ষমতা লোভী, সবসময় ক্ষমতা টিকিয়ে রাখতে চায়, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সংখ্যালঘু ভোট ছাড়া বাকি মহিলাদের এই 1,000-1,200 টাকার ভোটটা খুব দরকার, খুব জরুরি। আর 2026-এর নির্বাচনের আগে যদি কোনো মতে এই লক্ষ্মী ভাণ্ডারের টান পড়ে গেছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে আর ক্ষমতায় ফিরবে না, সেটা উনি ভালো করে টের পাচ্ছেন এবং বুঝতে পারছেন। তাই যে করে হোক মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন যাতে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ না করতে হয়, তাতে হাত না পড়াতে হয়, যাতে ডিএ না দিতে হয়। কারণ আমরা বারবার দেখেছি, কলকাতা হাইকোর্টে হারার পর সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ হারার পরে সুপ্রিম কোর্টে গেছে, সেই মামলা যাওয়ার পরেও একাধিকবার রাজ্য সরকারের আইনজীবী সুপ্রিম কোর্টের কাছে ডেটের পর ডেট নিয়েছেন এবং শুনানির দিন সকালবেলা শোনা যাচ্ছে ডিএ মামলার শুনানি হবে না, আবার পিছিয়ে গেছে। এরকম বারবার প্রতিটা মুহূর্তে অসংখ্য ডেট পিছিয়েছে ডিএর। এবং যখনই ডিএ ডেটগুলো পেছাচ্ছিল, তখনই সাধারণ মানুষ উপলব্ধি করতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ দিতে পারবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজস্ব সেই অর্থে নেই। ধার করে চলছে সরকার, একের পর এক সরকারি প্রকল্পগুলো নিস্তেজ হয়ে পড়েছে। সরকারি চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা ধুঁকছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মাসে এই মহিলাদের 1,000-1,200 টাকা দিয়ে কিন্তু দিচ্ছেন। তার কারণ হচ্ছে একমাত্র ভোট। আর যদি এটাই হয়, জগন্নাথ চ্যাটার্জি যে তথ্য দিলেন যদি এটাই হয়, তাহলে এতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবার ধাক্কা খাবে। কারণ যেভাবে যে তৃণমূল কংগ্রেসের সমর্থক আছেন, যারা রাজ্য সরকারি চাকরিতে চাকরি করেন, তারা এই সিদ্ধান্তের পরে সামনে কিছু না বলতে পারলেও মন থেকে খুশি হয়েছিলেন যে 25% ডিএ সুপ্রিম কোর্টের নির্দেশে হয়তো এবার আমরা পাবো। কিন্তু এরপরে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আবার সুপ্রিম কোর্টে গিয়ে এই ধানাই পানাই শুরু করে, সেক্ষেত্রে এই তৃণমূল কংগ্রেসের যেগুলো এই সরকারি সেল আছে, তাদের ভোট আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় পাবে কিনা, এটা কিন্তু প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড়াচ্ছে। কারণ দেখুন, যে দলটা বা যে দলের কর্মীরা 1,000-1,200 টাকার উপরে তার ভোট ব্যাংক নির্ভর করে, যে দলের কর্মীরা তৃণমূল কংগ্রেসটা করে শুধু কামানোর জন্য, সুতরাং যারা তৃণমূল কংগ্রেসের আমলে এই সরকারি চাকরি করছেন, তৃণমূল কংগ্রেসের ঝান্ডার তলে আছেন, তারাও কিন্তু ভাবছেন যে আগামী দিনে এই সরকারটা পরিবর্তন হলে আমরা সম্পূর্ণ ডিএটা পাব। সুতরাং তারাও কিন্তু 2026-এ ভোট দেওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবেন, এটা যেন মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় রাখেন। কারণ যে ফাপড়ে বা যে গর্তে মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গেছে, এই গর্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওঠা কিন্তু আর সম্ভব না। যেভাবে ভোট ভাগ হয়ে গেছে হিন্দু আর মুসলমানের মধ্যে, মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026-এ আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো তৃণমূল কংগ্রেসের নেতারাও তাকে ক্ষমতায় রাখতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। ধন্যবাদ, নমস্কার।